আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামুদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহ তাআলা লাজিম। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে ৪৭-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। ঠিক যেমনটা হয়েছিল ২৪-এর গণ অভ্যুত্থানের আগে, একটু একটু করে বিক্ষোভের উর্বর জমি তৈরি করা হচ্ছিল। হাতে নাতে ফল মিলেছিল ৫ই আগস্ট ২০২৪। সেবার ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, তবে ফোর ফ্রন্টে ছিল না জামাত। জুলাই মিটেছে, বাংলাদেশের কট্টর ইসলামপন্থী দলগুলির বিপ্লব শেষ হয়নি। গরম গরম ভাষণ তৈরি করে দেশের সাধারণ মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে এবার তাদের ফন্দি কিছুটা অন্য রকমের। দেশের ভেতরে নয়, সীমান্তে বিপ্লব ঘটানোর স্বপ্ন বুনছেন তারা। টার্গেট অবশ্যই ভারত। শুনুন তাহলে। ভারত যদি হাত দেয়, বাড়াবাড়ি করে, ভারতের ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে, আর সেটা করা প্রয়োজন। ভারতকে বলবো, মুসলমানদের জন্য জমি দেন, খ্রিস্টানদের জন্য জমি দেন, বৌদ্ধদের জন্য ভিন্ন প্রদেশ বানান, আমরা বানাবো। তাহলে পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদী এগুলো টান দেই, ভারতে কিন্তু সীমান্ত সেরাবেরা হয়ে যাবে। আর যুদ্ধ যদি লাগায়, কোনো সীমান্ত থাকবে না। আমাদের সীমান্ত, নতুন সীমান্ত আমরা করবো। ইনি বাংলাদেশের সাবেক সেনাকর্তা হাসিনুর। একজন সেনাকর্মী হিসেবে মনে দাগ কাটতে না পারলেও অবসর জীবনে দেশের মানুষকে ভারত দখলের খোয়াব দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। কোনো রাগঢাক না রেখেই ভারতের সীমানা পরিবর্তনের হুমকি দিচ্ছেন। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে ১ কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। আবার এই ব্যক্তির কথা শুনে মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি ঢুকে পড়বে ভারতে, মুসলিম নির্যাতনের বদলা নেবে। এরপর মব ভারতে থেকে যাবে নাকি বাংলাদেশে ফেরত চলে আসবে, সেই বিষয়ে অবশ্য তিনি মুখে রা কাড়েননি। কখনো দেশভাগের কথা বলা হচ্ছে, কখনো ভারতে ঢুকে পড়ে বদলা নেওয়ার কথা বলা হচ্ছে। আদতে এদের ফন্দিটা কি? আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে ৪৭-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। যারা নিজেদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের কথা বলে থাকেন, তারাই ভারত দখলের স্বপ্ন দেখছেন। এত স্পর্ধা কিভাবে? কারা যোগাচ্ছে সাহস? দিন কয়েক আগের একটি ঘটনার কথা বলি তাহলে। মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ১২০০ মিটার কাঁটাতারহীন এলাকা রয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বৈষ্ণবনগর থানার বাংলাদেশ লাগোয়া সুখদেবপুর গ্রাম। ভোর থেকেই হাজারো বাংলাদেশি খোলা সীমান্তে জড়ো হয়, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এখন প্রশ্ন, পুশ ইন পুশব্যাক দুই দেশের সীমান্তের বিষয়। এত বাংলাদেশি কোথা থেকে জড়ো হলো? কেনই বা বিজিবি তাদেরকে হটিয়ে দিল না? বিগত কয়েক মাস ধরে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভারত বিরোধী ভিডিও, বিএসএফকে মারধরের ছবি। ভারত পরমাণু শক্তিধর দেশ। বাংলাদেশ যদি মনে করে চীন পাকিস্তান তাদের পাশে আছে, ইচ্ছে করলেই তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাহলে শফিকুরদের বলি, ভূ রাজনীতিটা কিন্তু এত সহজ নয়। এখানে দুয়ে দুয়ে চার সহজে মেলে না।
চীন পাকিস্তানের প্রশ্রয় বাংলাদেশ ভারতের ধৈর্য ভাঙার চেষ্টা করছে। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে একবারও কি ভেবে দেখেছে বাংলাদেশ? বাংলাদেশ যদি ভারতে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, ভারত হাতে চুরি পরে বসে থাকবে না। ইউনূস আমল থেকে বাংলাদেশে ইসলামী জঙ্গিদের অবাধ বিচরণ বেড়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতে, কিংবা বলা যেতে পারে দুই দেশের সম্পর্কের সমীকরণে। দেখুন বাংলাদেশে ইসলামী জঙ্গিদের অবাধ বিচরণের ছবি। আর সেই কারণে নির্বাচিত সরকারের তোয়াক্কা করে না শফিকুররা। বিপ্লবের নামে দিব্যি যুদ্ধ ঘোষণা করে দেয়, নাম না করে স্পষ্ট বুঝিয়ে দেয় ভারতই তাদের নিশানায়। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নেই। দেশের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে ভারত বিদ্বেষী করে তোলা হচ্ছে। এই সরকার যদি এখনো ঘুমিয়ে থাকে, আমরা কিন্তু ভারতীয় দূতাবাসে রিট করে নিতে বাধ্য হবো এবং প্রধানমন্ত্রীর বাসভবনে রিট করে নিতে বাধ্য হবো। যে সরকার এই দাবিদারিকে রুখে না দিয়ে ভারতের বিরুদ্ধে কথা না বলে ভারতকে বন্ধু মনে করবে, সেই সরকারকেও লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। একদিকে উস্কানি, ধমকানি, চমকানি, আরেকদিকে শয়ে শয়ে অবৈধ বাংলাদেশি সীমান্তে ভিড় জমানোর চেষ্টা করছে। শফিকুরদের কথা মেনেই কি এরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন? ইতিমধ্যেই বাংলাদেশের এক পক্ষের দাবি বাংলাদেশকে গাজা বানাতে চাইছে ভারত, তাই এত কাঁটাতার দেওয়ার হিড়িক। বলা বাহুল্য, ভারতের সীমান্ত ঘেরা বাংলাদেশের কখনোই পছন্দ নয়, তাই ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করতে গাজা শব্দটি এক্ষেত্রে তারা বারবার ব্যবহার করছেন। এখন প্রশ্ন, ভারতের পেছনে লেগে কতটা সুবিধে করতে পারবেন শফিকুররা? কথায় বলে না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। আমরা যদি কেবল শিলিগুড়ি করিডোরের কথা বলি, এই অঞ্চলটিতেই ভারত 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জ। এক একটি ঘাঁটিতে 800 থেকে 1000 জন জওয়ান থাকবে। জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালিহালিয়া বিমান ঘাঁটিতে প্রাণ ফেরানোর চেষ্টা চলছে, কারণ এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে। বাংলাদেশের সীমান্তের 30 কিলোমিটারের মধ্যে অসম রাজ্যের ধুবড়ি শহরে একটি বিমান ঘাঁটি করছে ভারত সরকার। এছাড়া অত্যাধুনিক যুদ্ধ বিমান, সামরিক অস্ত্র, প্রশিক্ষিত সেনা তো রয়েছেই। ভারতের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা বাংলাদেশের পক্ষে দুঃস্বপ্নেও সম্ভব নয়। তাহলে কোন ছলে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ? 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে পাক হানাদারেরা মানব বর্ম ব্যবহার করেছিল। এক্ষেত্রে সেই ফন্দিকেই কি কাজে লাগানো হবে? পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসররা বাঙালিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা কি করেছিল? অসহায় নিরীহ মহিলা, বৃদ্ধ ও শিশুদের মানব শিল্ড হিসেবে ব্যবহার করেছিল, যাতে মুক্তিবাহিনীর ছোড়া গুলি আলবদর রাজাকার পাক সেনার গায়ে না লাগে। ঠিক একইভাবে সীমান্তে ভিড় বাড়িয়ে হানাদারদের ভারতে ঢোকানোর চেষ্টা করছে শফিকুররা। আর এক্ষেত্রে মানব বর্মের ফন্দি হয়তো তারা আটছেন। গুলি চললে, মৃত্যু হলে এরপর তারা ছুটে যাবেন মানবাধিকার সংগঠনের কাছে। সেটা আবার পৌঁছবে আন্তর্জাতিক স্তরে। ভারতের বিরুদ্ধে সবসময় তারা মাস্টার প্ল্যান সেরে রাখেন। তবে এক্ষেত্রে বলি, ছলের আশ্রয় নিলেও রেহাই পাবে না বাংলাদেশ, কারণ দেশটির নাম ভারত। ভারত যুদ্ধের ময়দানে যেমন লড়াই করতে জানে, নিরীহদের প্রাণ বাঁচাতেও জানে। তাই ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে একবার অন্তত ভেবে দেখুন শফিকুর, যুদ্ধে নামলে আপনাদের জয় নিশ্চিত সম্ভব হবে তো? মুখের বুলি আর বন্দুক থেকে ছোড়া গুলি কিন্তু কখনোই ফেরে না। ভারতের সঙ্গে যুদ্ধের ময়দানে এঁটে ওঠার আগে তাই নিজেদেরকে একবার প্রশ্ন করুন, ভারতের সঙ্গে যুদ্ধের ময়দানে এঁটে ওঠার ক্ষমতা আপনাদের আছে তো? এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।